আচ্ছা, সিলেকশন টুলের কাজ কি? কোনো কিছু সিলেক্ট করা। হ্যাঁ, যে কোনো কিছু সিলেক্ট করার জন্য আমরা কি সিলেকশন টুল নিব। আচ্ছা দেখেন, এইখানে আমি কি নিলাম, এটা হচ্ছে, এর নাম হচ্ছে এলিপস টুল। হ্যাঁ, এটা হচ্ছে শেপ, এগুলো হচ্ছে শেপ টুলের মধ্যে। এখানে আমার রেক্ট্যাঙ্গেল টুল আছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে, এলিপস টুল আছে, পলিগন টুল আছে, স্টার টুল আছে, ফ্লায়ার টুল আছে। হ্যাঁ, আচ্ছা, এটা নিছি আমি এলিপস। এখানে যদি আমি চাই রেক্ট্যাঙ্গেল নিতে পারি। হ্যাঁ, এবং দেখেন আমি যদি বাইরে ক্লিক করি এটা আর সিলেক্টেড নাই। হ্যাঁ, এটা সিলেক্ট করার জন্য কি করতে হবে, এইখানে আমার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এটা যখনই সিলেক্ট হইলো তখন চারপাশে একটা বাউন্ডিং বক্স তৈরি হয়ে গেছে না, মানে চারিদিকে বোঝা যাচ্ছে যে এটা একটু মানে আলাদা হয়ে আছে, সিলেক্ট করা অবস্থায় আছে। দেখেন আবার এটাই আমি একটা কপি নিতে চাচ্ছি, কিভাবে নিব? হয় হচ্ছে এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট করতে পারি। হ্যাঁ, এখানে যদি রাখতে চাই, অথবা হচ্ছে আবার নিলাম কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। হ্যাঁ, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে যেটা হয়, আমি চাচ্ছি এটার উপরেই কপি হোক, কিন্তু কন্ট্রোল ভি দিয়ে কপি হইলো কোথায়, আরেক জায়গায় যায় বসলো। তো আমি যদি যখন চাই যে কন্ট্রোল মানে এইটার ঠিক এই অবজেক্টটার উপরেই কপিটা হবে, তখন আমি কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, পেস্ট ইন ফ্রন্ট। দেখেন হয়েছে না, হয়েছিল কপি? আচ্ছা, যেটা হইলো কপি হইলো। তারপরে আমি আরেকভাবে কপি করতে পারি, এটা সিলেক্ট করলাম। দেখেন আমরা এখানে যাই কাজ করব সিলেকশন ছাড়া হবে না। আপনি যদি সিলেকশন নাই, এর উপরে এই যত টুল ইচ্ছা মতন দিতে থাকেন, যত টুলের কাজ করতে থাকেন, কাজ করবে না। আমার এর জন্য কি করতে হবে, সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি এটা ম্যানুয়ালি কপি করতে, আমার এখানে একটা দূরত্ব অনুযায়ী কপি দরকার। আমি এটা কি করব, অল্টার প্রেস করব। এটা প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অল্টার প্রেস করব। অল্টার প্রেস করার পরে দেখেন একটা সাইন আসছে কার্সরের, এখানে ডাবল একটা সাইন আসছে কার্সরের, তার মানে আমি এটা কপি করতে পারবো। হ্যাঁ, তারপরে যেটা করব, আমি চাচ্ছি ঠিক এই বরাবর কপিটা পেস্টটা হবে। হ্যাঁ, আমি এখন মাউসে এই শিফট ধরে মাউসের আমি এখন এটা ধরবো। হ্যাঁ, ধরার পরে এই যে দেখেন এখন শিফট মানে লেফট ক্লিক করে ধরলাম, ধরার পরে মাউসের শিফট প্রেস করলাম, করার পরে দেখেন এই যে টানতেছি, ড্র্যাগ করতেছি, যখন আমার ঠিক একটা কপি চলে আসছে। কিন্তু এই মুহূর্তে যদি আমি অল্টার যে ধরে আসি সেটা যদি ছাড়ি, দেখেন কপি হবে না, শুধু সরল। কিন্তু আমার যেটা করতে হবে, কপি করতে হইলে আমি অল্টার প্রেস করে করা অবস্থায় থাকতে হবে, এবং আমি যদি চাই ঠিক এই বরাবর এদের সেন্টার পয়েন্ট এক থাকুক এবং ঠিক বরাবর বসুক, সেই ক্ষেত্রে আমি শিফট প্রেস করব এই অবস্থায়। তারপরে ছাড়বো, আমার মাউসটা রিলিজ করব, মানে মাউস যে আমি লেফট ক্লিক করেছিলাম এটা ছেড়ে দিছি, ছাড়ার কারণে এটা আমার কপিটা বসে গেছে। সেম আমি যদি এখন ঠিক এই দূরত্ব মাঝখানের এতটুকু জায়গা খালি রেখে আবার এই দূরত্বে আরেকটা এখন চাচ্ছি যে হয়ে যাক একলাই, তখন আমি কি করব, কন্ট্রোল ডি প্রেস করব। দেখেন কন্ট্রোল ডি আমি যতবার প্রেস করব ততবার ঠিক একই দূরত্বে ও বসতেছে, আমি ওকে জায়গা নির্ধারণ করে দিছি। ঠিক আছে, দেখেন আমি নিলাম কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, হইল? এতটুকু কি বোঝা গেছে? আচ্ছা, তারপরে আমি হচ্ছে এটা কি করতেছি, ডিরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, আমি চাচ্ছি এই যে এটা সিলেক্ট করলাম, চাচ্ছি এই কোণাটা, শুধু এই কোণাটা রাউন্ডেড করব। এই কোণাটা রাউন্ডেড করার জন্য আমি কি করতে পারি, জাস্ট এইটা সিলেক্ট করলাম, করার পরে আমি এটা ধরে টানতেছি, যতটুকু আমার দরকার ততটুকু রেখে আমি ছাড়লাম। ওকে, আবার যদি আমি চাই এতটুকুও নিতে আলাদা করে, যে এটা এতটুকু থাকবে, এটা এতটুকু থাকবে, হয় না? অথবা আরেকটা কাজও করতে পারি, দেখেন আরেকটা ডিজাইন তৈরি হতে পারে। আমি এইখানের আর এইখানের যে এই যে রাউন্ডনেসটা এক করতে চাচ্ছি, তখন আমি কি করব, এইটা সিলেক্ট করলাম, শিফট ধরে এইটা সিলেক্ট করব, করার পরে আমি দেখেন দুইটা এভাবে দিলাম, রাউন্ডনেসটা দুইজনের সমান। এখন আমি চাচ্ছি এইখানে আরেকটু রাউন্ড করতে এই দুইজনের। হ্যাঁ জি, দেখেন এখন আমি চাচ্ছি এইখানের একটু সামান্য একটু
বাঁকা হবে। হ্যাঁ, তাইলে আমি এখন সিলেক্ট করব এইটা আর এটা, এই দুইটা চাচ্ছি। হ্যাঁ, অল্প দেখেন হইল। আচ্ছা, আরও একটা মজার জিনিস, এটা আরেকটা আগের রেকর্ডে আছে যদিও, তারপরও দেখাই। দেখেন এই যে এখানে ধরলাম আমি হচ্ছে এখানে চাচ্ছি এই পাশটাতে আমি সরি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আচ্ছা এইটা নেই, এটা ধরলাম, এটা ধরে সিলেক্ট করলাম এই পাশে। হ্যাঁ, আমার রাউন্ড হইল। আবার এখন এইটা আমি চাচ্ছি কি, এই যে এইটা যেমন এই দিকে রাউন্ডটা আমি চাচ্ছি ভিতর দিকে রাউন্ড হবে। দেখি, সরি অল্টার প্রেস করব আমি এখন, এটা নিলাম। হ্যাঁ, এখানে কার্সর শো করতেছে এই ভিতরের দিকের রাউন্ড, এই সাইডের রাউন্ড না, বাইরের দিকে। তাইলে আমি চাচ্ছি ভিতরের দিকে রাউন্ড হবে। আমি যদি অল্টার প্রেস করি দেখেন এইটাই সিলেকশনে চলে আসে, সে কারণে আচ্ছা এটা নিলাম। আচ্ছা, আমি এখন এইটার সিলেকশনে যাই। ঠিক আছে, আমি ধরলাম যে আমি এখানে ভিতরের দিকে রাউন্ডটা করতে চাচ্ছি। দেখেন আমি অল্টার প্রেস করলাম, চারিদিকেই হওয়া শুরু করছে। কেন এটা, এটা হওয়ার কথা। আচ্ছা, ও সিলেকশন ছাড়ে নাই। হ্যাঁ, এটাও হচ্ছে কারণ এইটা যে আমি সিলেকশন থেকে বাই করব সেটা করি নাই, সিলেকশন থেকে বাইর না করেই আমি কাজটা করতেছিলাম। দেখেন এটা নেই, এখন আমি বার হই, বার হওয়ার পরে জাস্ট এইটা। হ্যাঁ, অল্টার প্রেস করে, কারণটা কি, এরকম তো হওয়ার কথা না হিসাবে। দেখেন আমি যেইভাবেই চাচ্ছি এখন আমার পুরোটা সিলেকশনে আছে। দেখেন এই ছোট বড় যা কিছু আছে সবটাতেই কাজটাও করতেছে। দেখেন আমি জাস্ট হচ্ছে অল্টার প্রেস করে আছি, প্রেস করা অবস্থায় এখানে ক্লিক করতেছি, ভিতরে একবার হচ্ছে, আবার প্রেস করতেছি সমান হচ্ছে, আবার প্রেস করতেছি রাউন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আপনার যদি কখনো এই ধরনের ডিজাইন মনে হয় করবেন যে আপনার ভিতরে কাটাটা ভিতরে দরকার, আমরা কাটাটা তো অন্যভাবেও করতে পারি। হ্যাঁ, কিন্তু আমি এভাবে শর্টকাটে চাচ্ছি, তখন আপনি এইভাবে চলে যাবেন। দেখি মানে সিলেকশনের যতক্ষণই মানে আমি যখনই এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার সময় যখনই আমার সব সিলেক্টেড থাকতেছে, সিলেক্টেড থাকলে এই প্রবলেমটা হবে, আমার সিলেকশন ওখান থেকে সরে নাই। হ্যাঁ, এই যে এখন সবটা একসাথে ধরা আছে, কারণ আমি ডিরেক্ট সিলেকশন টুল নেই নাই। এখন আমি এটারে দেখেন শিফট ধরে এই সিলেকশনগুলো সরাইতেছি। হ্যাঁ, সরানোর পরে আমি যেটা করব, আমি এটা নিয়ে আসলাম একটু, দেখেন দেখছেন আমার কার্সরের নিচে শো করতেছে আমি কোন ধরনের রাউন্ড বা সমান কিনা, মানে যেই সিম্বলটা শো করতেছে আমার ওই অনুযায়ী কাজ হচ্ছে এখানে, তাই না? এটা কি মানে বুঝতে কঠিন হচ্ছে? দেখছেন, এটা আমরা মাঝে মাঝে ব্লেড বা এই ধরনের শেপ করতে লাগে না, ব্লেড ব্লেড বানাইতে দেয় যদি আমাদের কেউ, হবে না? আচ্ছা, এখানে হচ্ছে আমার যেহেতু টুলস প্যানেল, আমি এখানে চাইলে অনেকগুলা টুলস যে টুলস দিয়ে কাজ করতে চাই সেই টুলসগুলো আমরা এখানে পাবো। হ্যাঁ, আচ্ছা দেখেন এইখানে আমি এই যে এইটা না, এটা হচ্ছে শেপ টুল, এইটারে বলা হচ্ছে শেপ। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল টুল, এই টুলটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এইটার নাম এইখানে দেখেন একটা তীর চিহ্ন আছে। হ্যাঁ, এখানে যার নিচে এরকম তীর চিহ্ন আছে একটা, তার মানে আমি যদি এখানে একটা লেফট ক্লিক করতেছি মাউস দিয়ে, আমার একটা আরেকটা ড্রপডাউন প্যানেল এখানে ওপেন হয়ে যাচ্ছে, তাই না? একটা ড্রপডাউন মেনু আসতেছে এখানে। দেখেন এখান থেকে আমার দরকার যদি মনে করি এই শেপটা দিয়ে কাজ করব, হ্যাঁ, তাইলে এই ধরনের শেপ আসবে। আমার দরকার হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। দেখেন আমি এখন চাচ্ছি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ দেখেন এই রেক্ট্যাঙ্গেলটা কেমন দেখতে, দেখছেন এই কোণাটা রাউন্ড। রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল মানে তো বোঝেনি নাকি, এই যে চার কোণা বক্সটা যেটা, হ্যাঁ, সেইটা আমি যদি এই যে একদম এই যে এই শেপে যেটা থাকে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, তাই না? আমি যদি চাই একদম পারফেক্ট স্কোয়ার বানাইতে, তখন আমি কি করব, দেখেন শিফট
শিফট প্রেস করলাম, সাথে এই যে ছোট বড় করতেছি, হ্যাঁ ছোট বড় করতেছি। এটা কিন্তু আমি লেফট ক্লিক, মাউসের লেফট ক্লিক, ঠিক আছে। হ্যাঁ শিফট প্রেস, শিফট এই যে কিবোর্ডের শিফট প্লাস হচ্ছে মাউসের লেফট ক্লিক দিয়ে দেখেন আমি একদম পারফেক্ট স্কোয়ার বানাচ্ছি। হ্যাঁ সেইটাও হবে, কিন্তু আমরা তো সাইজ দিয়ে দিয়ে আসলে এখানে কাজটা ওভাবে সবসময় করি না। হবে না, না অবশ্যই হবে, আমি সবসময় করতেছি না, আমার তাড়াহুড়া বা আমার তাড়াতাড়ি করতে হবে, আমি সরাসরি চলে যাচ্ছি, ঠিক আছে। এইখানে বড় ছোট ইম্পর্টেন্ট, আমার যদি মেজারমেন্ট করতে হয় যে আমার এটা এই মেজারমেন্টেই লাগবে, সেই মুহূর্তে আমরা যাই নির্দিষ্ট সাইজ দিচ্ছি, তা নাইলে আমার আসলে এভাবে সাইজ দেওয়ার প্রয়োজন পড়ে না। হ্যাঁ কোথায়? এই পাশে ঘর কোথায় পাচ্ছেন? হ্যাঁ এই সাইডে, এই সাইডে, এই সাইডে এইটা এক্স আর ওয়াই ভ্যালু, এইগুলো হচ্ছে ভ্যালু দিচ্ছে, ভ্যালু দেখাচ্ছে। সেট প্রেফারেন্স পয়েন্ট, আপনার যে পয়েন্টটা, সেই পয়েন্ট আপনার এই যে এই পয়েন্টটা না, এই যে এই মাঝখানে একটা পয়েন্ট শো করতেছে দেখছেন এখানে, হ্যাঁ সেই পয়েন্টটা কোন দিক থেকে, মানে আপনি যখন এই হাইট উইডথ বাড়াবেন তখন এটা মিডল থেকে আসবে নাকি হচ্ছে এই কর্নার থেকে যাবে, হ্যাঁ এই যে কর্নার থেকে, তখন কিন্তু এই যে এই ভ্যালুটা, এই যে এই পয়েন্টটা, তখন এই যে এইখানে আমি যদি এইখান থেকে দেখেন এইভাবে যাচ্ছি, হ্যাঁ তার মানে আমার এই জিনিসটা এইখান থেকে আসতেছিল না। আবার এই পয়েন্টটা যদি আমি সেট করি মিডল থেকে, তখন হয়তো এটা মিডল থেকে আসবে, ঠিক আছে। আর এইটা আমার এই যে বক্সের সাইজ, এই দেখেন উইথ আর হাইট, এটা হচ্ছে বক্সের, ঠিক আছে। এখানে আমি এই যে কর্নার পয়েন্টটা, পয়েন্ট এই যে পয়েন্টগুলি না, এই যে পয়েন্ট, এগুলারে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই যে এই পয়েন্টে এইগুলার পয়েন্ট এখানে দেয়া হচ্ছে, বুঝছেন। এই যে বলতেছে দেখেন সেট দ্য রেফারেন্স পয়েন্ট, আপনি রেফারেন্স একটা পয়েন্ট সেট করে সেই অনুযায়ী বাড়াবেন কমাবেন বা কিছু যদি এখান থেকে করতে চান সেটা এখান থেকে করতে পারবেন। হ্যাঁ এটা আপনার দরকার নাই, এইটা ভাবারই দরকার নাই। আপনি এইটুকু মনে রাখেন যে এইখানে আপনার উইথ আর এটা হচ্ছে হাইট, ঠিক আছে। এই যে ডাব্লিউ মানে উইথ আর এইচ মানে হাইট, ঠিক আছে। আচ্ছা দেখেন এটা শিফট প্রেস করলে আমি যেই ওরিয়েন্টেশনে নিছি বা যেই মানে প্রপোর্শনে নিছি জিনিসটা, মনে করেন আমি একটা আরেকটা তৈরি করে দেখাই। এখানে আমি হচ্ছে ঠিক এরকম একটা ডিজাইন তৈরি করলাম, ওকে। আমার ডিজাইনটা ঠিক এরকমই। এখন আমি চাচ্ছি এটারে বড় ছোট করতে, তখন আমি কি করব, এটারে শিফট ধরে এই যে বড় করলাম, ছোট করলাম, বড় করলাম, হ্যাঁ অথবা শিফট ধরে ছোট করলাম। দেখেন আমি যে ডিজাইনটা তৈরি করছিলাম ডিজাইনটা একই রকমই ছিল না, কিন্তু ওই সাইজ মানে এই যে প্রপোর্শনটা ঠিক রেখে, অর্থাৎ যেই রকম বিল্ড হয়েছে, এটা তৈরি হয়েছে যেমন, সেইটা ঠিক রেখে তারপরে বড় ছোট করছে না। এটার কি ডিজাইনে কোনো পরিবর্তন আসছে? ডিজাইনে পরিবর্তন পাইছেন কোনো? আচ্ছা কিন্তু আপনি যদি শিফট ছাড়া পরিবর্তন করতে চান তখন কি হবে জানেন? আচ্ছা আর আরেকটা জিনিস এই যে দেখাই, দেখেন শিফট ধরে যদি আমি করি তখন মানে বড় ছোট করি, সেই ক্ষেত্রে দেখেন একটা কোণা থেকে বড় ছোট হচ্ছে, রাইট। এখন আমি চাচ্ছি এটা মিডল থেকে বড় হোক অথবা ছোট হোক, এই যে ঠিক এই মিডল পয়েন্ট থেকে বড় বা ছোট হোক, সেটা কি করব, অল্টার, দেখছেন অল্টার শিফট, তখন আমি ধরবো অল্টার শিফট, ঠিক আছে। অল্টার শিফট ধরলে দেখছেন আমার প্রপোর্শনটা ঠিক থাকতেছে, কিন্তু ছোট বড় হচ্ছে, সেটা মিডল থেকে হচ্ছে। আর আরেকটা কি জানি একটা বললাম যেটা দেখাতে চাইলাম, দেখেন আরেকটা জিনিস যেটা আমি বললাম, যেটা যে শিফট ধরে যদি আমি কাজটা না করি, হ্যাঁ বড় ছোটোর ক্ষেত্রে শিফট যদি না ধরি, তখন দেখেন আমি এই যে বড় ছোট করতেছি, আমি যদি এইভাবে বড় করলাম, হ্যাঁ বা হচ্ছে এই যে এইভাবে গেলাম, দেখেন যে কোনো শিফট না ধরলে ও যে কোনোভাবেই আমার হাত এদিক ওদিক হয়ে যাইতেই পারে মাউসের, আমি লেফট ক্লিক করা অবস্থায় আসি মাউস,
হ্যাঁ, এখনও মাউস লেফট ক্লিকেই আছে, আমি মাউস ছাড়ি নাই, ঠিক আছে? সেই কারণে আমি এখনও মানে আমি যদি আর তারপরে দেখেন আমি যদি শিফট ধরি, দেখেন ঠিক আবার আগের প্রপোর্শনটা নিয়ে নিল। হ্যাঁ, আর আমি যদি শিফট ছাড়া করি বড় ছোট, তখন দেখেন সাইজটা বেতালা হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি আমার সাইজ, আমি যেই জিনিসটা তৈরি করছি ওই সাইজেই থাকবে, প্রপোর্শনটা ওই মতনই থাকবে, কিন্তু সাইজ পরিবর্তন হবে, প্রপোর্শন ঠিক রেখে সাইজ পরিবর্তন হবে, শুধু ছোট আর বড় হবে। হ্যাঁ, সাইজ পরিবর্তন বলতে ছোট বড়। দেখেন, তো সেই ক্ষেত্রে আমি শিফট প্রেস করলে আমার জিনিসটা ওই ঘটনার মধ্যেই থাকলো। হ্যাঁ, আমার প্রপোর্শনটা একই থাকলো, রাইট? আচ্ছা, এই যে আমি সরাইতেছি, এই যে আমি সিলেক্ট করতেছি, এই যে সিলেক্ট করতেছি, এইটা আমি কি টুল দিয়ে করতেছি? এটার নাম হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুল ছাড়া এখানে আপনি কোনো কাজই করতে পারবেন না, ঠিক আছে? আপনি এখানে যাই কিছু করতে যান, এটার জন্য আপনার প্রথমে সিলেক্ট করতে হবে। আমি কি করলাম, এখন সিলেক্ট করলাম। দেখেন আমি চাচ্ছি এই যে এইটা না, হ্যাঁ, এই যে এই বক্সটা, এটার কালার চেঞ্জ করতে। হ্যাঁ, কালার চেঞ্জ করতে চাচ্ছি, রাইট? আমি কিন্তু এটা দেখেন, আমি কিন্তু এখন আমি এটার কালার পরিবর্তন করি, দেখি কালার পরিবর্তন হয় কিনা। দেখেন হইল কালার পরিবর্তন, কেন হয় নাই? হয় নাই, হ্যাঁ, কারণ আমি ওটা সিলেক্ট করি নাই। দেখেন আমি যখন এটা ধরলাম তখন আবার ওর কালারটা ওকে এখানে শো করতেছে। এটা হচ্ছে কালার প্যানেল, মানে কালার, এখানে হচ্ছে আপনি ফিল কালার, এটা হচ্ছে ফিল কালার, এটা স্ট্রোক কালার। এই যে এইটা হচ্ছে স্ট্রোক, দেখেন এটার বাইরে যা কিছু, এই যে লাইনটা, এটা হচ্ছে স্ট্রোক। এটার কালারটা একটু অন্য দেই, তাইলে আপনি বুঝতে পারবেন। দেখছেন, এটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক বলতে আমরা আউটলাইন টানি না, বা শুধু হচ্ছে মনে করেন আমি একটা ফাঁকা বক্স রাখতে চাচ্ছি, এর ভিতরের কালারটা এটা দিতে চাচ্ছি না, শুধু বাইরে একটা আউটলাইন থাকবে, এইটারে বলা হয় স্ট্রোক। আর এইটারে বলা হয় ফিল। দেখেন আমি যখন মাউস নিচ্ছি, এখানে ফিল অ্যান্ড স্ট্রোক, এইখানে দেখাচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোক, এবং এই যে এই দুইটারই দেখাচ্ছে একসাথে, বলতেছে যে ফিল অ্যান্ড স্ট্রোক। এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে স্ট্রোক। আর দেখেন আমি চাচ্ছি এই যে এটা এখন ওপরে আছে, হ্যাঁ, আমি এখন যদি ফিল কালার অ্যাড করতে চাই, আমি এখানে যেই কালারই দিব সেটা চলে যাবে হচ্ছে স্ট্রোকে। আমার ফিল কালার যদি দিতে চাই তখন আমার কি করতে হবে, এটা হচ্ছে কালার সোয়াপ করতেছে। আর ফিল কালার যদি দিতে চাই সেই ক্ষেত্রে আমাকে ফিলটা সিলেক্ট করতে হবে, বুঝছেন? আমি দেখেন এখানে একটা ক্লিক করলাম, এটা সিলেক্ট হইলো, তাই অর্থাৎ ফিল কালারটা উপরে চলে আসলো। হ্যাঁ, ফিল কালারটা উপরে চলে আসলো। এখন যদি আমি ফিল কালার চেঞ্জ করি, দেখেন ফিল কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আবার যদি আমি চাই যে এই দুইটা, এই যে দেখেন এই দুইজন সোয়াপ করবে, এই কালারটা আমি চাচ্ছি হচ্ছে স্ট্রোকে আসবে, আর স্ট্রোকের কালারটা ফিলে চলে যাবে। দেখেন সোয়াপ ফিল অ্যান্ড স্ট্রোক, এই যে প্রেস করলে দেখেন দুইটা সোয়াপ করলো, সোয়াপ করতেছে। তারপরে আমি চাচ্ছি এখানে কোনো কালার দিতে না, ফিল কালারে কোনো কালার থাকবে না। আমার ফিলটা সিলেক্ট করতে হবে আগে, এই যে এখানে কালারটা সিলেক্ট করা অবস্থায় এই যে দেখেন এখানে নান, হ্যাঁ, এখানে নান দিলে দেখেন এটার কালারটা চলে গেল। আমি চাচ্ছি এখন স্ট্রোকের কালারটাও নান করে দিতে, কোনো কালারই নাই, কিন্তু এখানে কি অবজেক্ট নাই? অবজেক্ট আছে। দেখেন আপনি অবজেক্টটা পাবেন কি করে? আপনি যখন এখানে নিলেন মাউসটা, দেখেন মাউসটা নিলেন, বা হচ্ছে এদিকে, এই দেখেন আমি যখন আসছি এভাবে সিলেক্ট করি নাই, কিন্তু আমি যদি এখানে আসছি দেখেন মাউসটা দেখাচ্ছে আমাকে একটা অবজেক্ট এখানে যে আছে, ও আমাকে শো করতেছে জিনিসটা। হ্যাঁ, তো আমি এখানে আবার এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আমি একটা কালার দিয়ে দিলাম। এখন দেখেন এখানে কিসের কালার আছে? শুধু ফিল কালার আছে, স্ট্রোকের কালার নাই। আমি স্ট্রোকের কালার অ্যাড করে দিলাম। আবার দেখেন এইখানে দেখেন স্ট্রোকের কালার অ্যাড হয়েছে, কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন না। স্ট্রোকের কালার অ্যাড হওয়ার পরেও আপনি চোখে দেখতেছেন না, কারণ কি? দেখেন অনেক ছোট, স্ট্রোকটা অনেক চিকন হয়ে আছে। হ্যাঁ, আমরা চাইলে এই যে এটা সিলেক্ট করলাম, স্ট্রোক বাড়াইতে পারি, দেখেন, দেখছেন বাড়ছে। এই যে এই প্যানেলটা দেখেন, এখানে স্ট্রোক, আমি স্ট্রোক নিয়ে কাজ করতেছি জন্য দেখেন স্ট্রোকের যাবতীয় সব কিছু চলে আসছে। হ্যাঁ, আপনি আবার ফিলও আছে, এখানে ফিল দিয়েও কাজ করতে পারবেন, কিন্তু এই প্যানেলগুলো স্ট্রোকের। হ্যাঁ, এই যে স্ট্রোকের। আবার দেখেন আপনার প্রপার্টিজেও সেম জিনিসগুলো আছে,
অর্থাৎ আপনি দুইভাবেই কাজ করতে পারবেন, আপনি এখান থেকেও চাইলে কাজ করতে পারবেন, আপনি চাইলে এখান থেকেও কাজটা করতে পারবেন, রাইট? আচ্ছা, যেটা হইল এখন আমরা এই ছোট বড়র বিষয়গুলো তো এখানে বুঝতে পারছি। ওকে, আমরা আরেকটা কিছু জিনিস দেখি, সেটা হচ্ছে এখন আমরা ওখানে ছিলাম হচ্ছে কিসে, এই যে কি এটা ডিরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, এখন এটা তো গেল সিলেকশন, তাই না? সিলেকশন টুল। আর ডিরেক্ট সিলেকশন টুল বলতে আমরা কি বুঝি? দেখেন, আমি পুরোটা সিলেক্ট করলাম, অথবা আমি এই ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম। দেখেন, আমি এই যে এখানে যখন মাউস দিচ্ছি, দেখেন এখানে একটা বক্স দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি এখানে ক্লিক করলে এই যে এই পয়েন্টটা সিলেক্ট হইলো, এই যে এই পাশের পয়েন্টটা সিলেক্ট হইলো। কিন্তু দেখেন, আমি কিন্তু এই পাশের মাউসটা ক্লিক করি নাই, এই পাশের মাউসটা যখন সিলেক্ট করি নাই, মানে অর্থাৎ এই পয়েন্টটা যখন সিলেক্ট করি নাই, এগুলারে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, প্রত্যেকটারই অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়। আপনি যখনই কোনো এর পয়েন্ট নেবেন, ওইটারে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। দেখেন একটা জিনিস মজার, যে এইখানে এটা কিন্তু আমি সিলেক্ট করি নাই এখনও, এটা সাদা হয়ে আছে। হ্যাঁ, অথচ আরেকটা জিনিস দেখেন, আমি যখন এটা সিলেক্ট করা অবস্থায় আছে, তখন এটা কি ব্লু কালার, ডিপ ব্লু কালার শো করতেছে। দেখছেন, এটা ডিপ ব্লু কালার। দেখেন, আবারও দেখাই জিনিসটা, যে এই দেখেন, এটা আমি সিলেক্ট করা অবস্থায় নাই, দেখছেন এটা সাদা। আমি যদি এখন দেখেন, আমি যেটা করলাম, যে এইটাও আমি সিলেক্ট করলাম এবং আমি চাচ্ছি এইটাও সিলেক্ট করতে একসাথে। হ্যাঁ, এইটা সিলেক্ট করলাম একটা ক্লিক করে, তখন কিন্তু আমার শিফট প্রেস করতে হয় নাই। কিন্তু একাধিক অ্যাঙ্কর পয়েন্ট যদি আমি সিলেক্ট করতে চাই একসাথে, তখন আমার কি করতে হবে? শিফট প্রেস করে এই জায়গাটা আমি প্রেস করলে দেখেন এইটাও সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, এভাবে আমি চাইলে 3টা অ্যাঙ্কর পয়েন্টই সিলেক্ট করতে পারি। হ্যাঁ, অথবা 4টা, মানে যে কয়টা আপনার খুশি। মানে আমরা যখন ম্যানুয়ালি কোনো কিছু সিলেক্ট করতেছি, দেখেন এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, তাই না? হিসাবে আমার 4টা অ্যাঙ্কর পয়েন্ট না হিসাবে। আমি যদি শুধু এটা ধরে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, তখন দেখেন 4টা অ্যাঙ্কর পয়েন্ট আমার এখানে শো করতেছে অলরেডি। হ্যাঁ, কিন্তু তাহলে আমি এখন এখানে যা কিছু কাজ করব, সেটা সবার একসাথে হবে। কেমন? আমি এখন ধরেন এই 4টা অ্যাঙ্কর পয়েন্টই আমার সিলেক্ট করা আছে। দেখছেন, আমি যখন এটা ছাড়লাম, এই জায়গায় নিলাম, 4টাই সিলেক্টেড আছে জন্য দেখেন এখানে কি অবস্থা হলো? ডিপ ব্লু কালার হয়ে গেছে। এখন আমার দরকার হচ্ছে আমি এই যে এই কর্নারগুলো রাউন্ডেড করব। হ্যাঁ, দেখেন এই যে একটা গোল চোখের মতন অংশ। হ্যাঁ হ্যাঁ, এটাও অ্যাঙ্কর পয়েন্টের, এটা দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট, এটাও অ্যাঙ্কর পয়েন্টই বলা হচ্ছে, কিন্তু এটা দিয়ে আমি চাইলে রাউন্ড করে ফেলতে পারতেছি। দেখেন, এটা দিয়ে আমি চাইলে একবারে ওভাল, মানে যতটুকু রাউন্ড করা সম্ভব সেটা আমি করতে পারতেছি। আবার বাইরের দিকে নিলে এটা রাউন্ড ছুটে যাচ্ছে, মানে কর্নার হয়ে যাচ্ছে। দেখছেন? হ্যাঁ, ওকে। তাইলে এখন আমি চাচ্ছি যে কোনো এক পাশ, মানে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট এরকম আমি রাউন্ড করতে চাচ্ছি, অথবা এই যে মনে করেন এইটাও সহ ধরবো। তাহলে আমরা কি করব? শিফট ধরবো, তাই না? শিফট ধরে এই পয়েন্টটা সিলেক্ট করব, শিফট ধরে এই দেখেন আমি এই দুইটা রাউন্ড করলাম, হইল? ধরা হয়েছে দুইটাই। দেখেন, আবার দেখাই, এই যে এইটা নিলাম অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ, টুল, আমি এইটা সিলেক্ট করলাম এবং শিফট ধরে এই অ্যাঙ্কর পয়েন্টটাও সিলেক্ট করে দিলাম। দেখেন, এর আগ পর্যন্ত কি এখানে শো করতেছে? এই চোখটা কি শো করতেছে? যারা সিলেক্টেড আছে তাদের চোখ শো করতেছে শুধু। এখন আমি যে কোনো এক জায়গায় যদি যে কোনো একটা আয়ে যদি ক্লিক করি, দেখেন দুইটাই কাজ করবে। আবার যদি আমি শুধু একটাই নেই, দেখেন আমি চাচ্ছি শুধু এইটাই, এক পাশটাই, ঠিক আছে? আমি যে কয়টা যে পাশে চাবো ঠিক সেইটাই সিলেক্ট করে কাজটা করতে পারবো। বোঝা গেছে ব্যাপারটা? এটা ঘটনা কি? ওকে, আচ্ছা, বুঝছেন তানিয়া? আচ্ছা, এটা আমরা সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল। দেখেন পুরাটাই সিলেক্টেড আছে। আপনি চাচ্ছিলেন যে হচ্ছে মানে পুরাটার মধ্যে এই কাজটা করতে, কিন্তু আপনি কি কাজ করছেন জানেন?
আপনি করছেন হচ্ছে আপনি শুধু সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছেন, কিন্তু সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলেই তো হবে না, আপনার এই আইটা যদি আপনি মনে করেন এটা দিয়ে দেন, হ্যাঁ এই যে হইলো, এই যে, কিন্তু আপনার শুধু সিলেক্ট থাকলে হচ্ছে না তো, শোনেন, শুধু সিলেক্ট থাকলে হচ্ছে না তো, আপনার এই চোখটা ধরে চোখের ভিতর ঘটনাটা ঘটাইতে হবে, বুঝছেন? আর আমরা ডিরেক্ট সিলেকশনে যেটা করতেছি, মনে করেন শুধু এই যে বাইরে গেলাম এবং হচ্ছে গিয়ে আমি চাচ্ছি শুধু এটা সিলেক্ট করলাম এবং এখন আমি টানটা দিলাম, তখন আমি নির্দিষ্ট একটা টুল, দুইটা টুল, নির্দিষ্ট যে টুলগুলা মানে নির্দিষ্ট যে পয়েন্টগুলা সেগুলো ধরে দিচ্ছি তাকে, হ্যাঁ। আর এইটা হইলেও আপনি যেটা করতে পারবেন, আপনার যেটা পুরাটা সিলেকশন থাকা অবস্থায় আপনি যে কোনো একদিকের চোখ ধরে টান দিবেন, হয়ে যাবে, ঠিক আছে? দেখেন এইখানে এরকম হইলো কেন, এর আগে আমি এই জায়গাটুকু আগে রাউন্ড করে নিছি আর একটু বেশি, তাই না? আর সিলেকশন টুল দিয়ে যেটা করব, দেখেন সিলেকশন টুল দিয়ে ধরার পরে ও সবগুলা সিলেক্ট করে দিচ্ছে আমাকে, সবাই দেখা যাচ্ছে না, হ্যাঁ। এখন যদি আপনি এখন যাই কাজ করবেন, এটা হচ্ছে মনে করেন এখন আমি এটা রাউন্ডনেস সরাই দিব সবটাতেই, কিন্তু এটা হইল না কেন? কারণ এইটা আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আগে আলাদাভাবে করছি, বুঝছেন? এখন কি ঘটনা বোঝা গেছে? এখন একবার ট্রাই করেন, একটু শেপ টুলগুলো একটু দেখে নেই, শেপ টুলে এখানে কি কি টুল আছে, হ্যাঁ, কি কি শেপ আছে। এখানে আমরা যদি যাই, এই দেখেন এখানে গেলে আমার কয়েকটা এই তীর চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে কি আপনার একটা ড্রপ ডাউন মেনু থাকবে, হ্যাঁ দেখেন। এবং যখন আমি এখানে ক্লিক করলাম তখন এটা আসলো, এখানে আমি পাইলাম প্রথমে কি রেক্ট্যাঙ্গেল টুল, তারপরে এখানে আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, আপনি একটু এটার পরিচিতি নেন আর কি, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। তারপরে এখানে আছে এলিপস টুল, এলিপস টুলটা কেমন? রাউন্ড, আমরা যে কোনো রাউন্ড করতে আমরা এলিপস টুল ব্যবহার করি, হ্যাঁ আচ্ছা গেল। তারপরে এখানে আছে হচ্ছে পলিগন টুল, দেখেন পলিগন টুল, পলিগন টুল দিয়ে আমরা আবার আরেকটা আচ্ছা দেখাচ্ছি ওইটাও। এই যে পলিগন টুলের যে হচ্ছে পয়েন্টগুলা, দেখেন এখানে কতগুলো পয়েন্ট আছে না, কয়টা? 6টা পয়েন্ট আছে মেবি, হ্যাঁ 6টা। এই 6টা পয়েন্ট আমরা চাইলে এই পয়েন্টটা বাড়াইতেও পারি, কিভাবে? দেখেন আমি এই যে মাউস দিয়ে ড্র্যাগ করতেছি, হ্যাঁ মাউস যে কোনো একটা জায়গায় রেখে ড্র্যাগ করতেছি, রাইট? ড্র্যাগ করা অবস্থায় আমি চাচ্ছি এইটার পয়েন্ট বাড়ুক, আমি এই যে কিবোর্ডের আপ অ্যারো প্রেস করতেছি, দেখছেন কিবোর্ডের আপ অ্যারো প্রেস করলে পয়েন্টগুলো বাড়তেছে, আবার ডাউন অ্যারো প্রেস করলে পয়েন্টগুলো কমতেছে। আমাদের এখানে কোনো ডিফল্টভাবে ট্রায়াঙ্গেল শেপ নাই, হ্যাঁ, কিন্তু আমাদের যদি ট্রায়াঙ্গেল শেপের প্রয়োজন হয় আমরা নিব হচ্ছে পলিগন অথবা স্টার টুল থেকে, ঠিক আছে? দেখেন আমি চাইলে পয়েন্টগুলো বাড়াইয়া নিতে পারতেছি, আবার চাইলে পয়েন্ট কমাইতে পারতেছি, ঠিক আছে? বুঝলাম ব্যাপারটা? দেখেন আমি একটা ট্রায়াঙ্গেল তৈরি করে ফেললাম পয়েন্ট কমায়। অথবা আপনি যদি এইখানেও ক্লিক করেন, মানে এটা সিলেক্ট করা অবস্থায় জাস্ট এইখানে একটা ক্লিক করেন, এই আপনার বক্সটা ডায়লগ বক্স চলে আসবে, আপনি এখানেও সিলেক্ট করে দিতে পারেন আপনি কয়টা পয়েন্ট, পয়েন্ট বলতে কি বুঝাইছে, একটা দুইটা তিনটা, দেখেন এখানে 3টা পয়েন্ট আছে, হ্যাঁ আমি এখন চাচ্ছি এখানে 7টা পয়েন্ট নিতে, দেখেন 7টা পয়েন্টওয়ালা একটা পলিগন তৈরি হয়ে গেছে, রাইট? আবার এখানে হচ্ছে স্টার টুল, স্টার টুলের ক্ষেত্রেও ঘটনা সেম, এই দেখেন স্টারের পয়েন্ট আমি যত বাড়াইতে বা কমাইতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আপ অ্যারো প্রেস করলে বাড়তেছে পয়েন্ট, ডাউন অ্যারো প্রেস করলে পয়েন্ট কমে এই যে লাস্ট হচ্ছে 3টাতে সীমাবদ্ধ থাকতেছে, ঠিক আছে? আবার আমি চাইলে বাড়াইতে পারতেছি অনেকগুলা, হ্যাঁ। আবার আপনি যদি চান এইভাবে না করে আপনি যদি পয়েন্ট এখানে নির্দিষ্ট করে দিতে চান, জাস্ট একটা ক্লিক করবেন, এখানে নির্দিষ্ট পয়েন্ট চলে আসবে। আমি 6টা পয়েন্ট নিতে চাইলাম, দেখেন 6টা পয়েন্টওয়ালা স্টার তৈরি হয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা, ঠিক আছে? হইল? পাওয়া গেছে? তাহলে এটা নিয়ে কি প্রবলেম আছে? এটা আমরা তৈরি করতে পারবো?